একবার সুলতান সুলেমান তার শপথের পর, অর্থাৎ তার বাবা তো ছিল সেলিম, সেলিমের মৃত্যুর পর সে সুলতান হিসাবে যখন শপথ নিল 22 বছর বয়সে, তখন তার রাজপ্রাসাদের বারান্দা দিয়ে তিনি তার গাউনটা পরে হাঁটছিলেন। তারপরে একবার রাউন্ড দিয়ে আবার আরেকটা পোশাক পরে আবার আপ ডাউন করছিলেন, আর তার পিছনে পিছনে হাঁটছিল উজিরে আজম। তখনও ইব্রাহিম পাশা তার সাথে যুক্ত হয় না। ইব্রাহিম পাশা তখনও তার বন্ধু, সহযোগী, বেহালা বাজায়। তো তিনি একটা পোশাক বদলাচ্ছেন, আর তার উজিরে আজম ইনি কিরিজমি বা এরকম কিছু একটা নাম, আমি ভুলে গেছি, ইব্রাহিম পাশার আগের জন, বৃদ্ধ পাকা দাঁড়ে, অসাধারণ সুলতান, আপনি যে পোশাক পরেছেন এটা আশ্চর্যজনক। আবার একটা পোশাক পরেছেন, আপনারা অসাধারণ লাগতেছে, এটা একটা বিস্ময়কর। আবার একটা রাউন্ড দিয়ে আর একটা পোশাক বদলাইছে। আসলে সে নতুন রাজা হয়েছে, ভিতরে একটা চঞ্চলতা, বয়স কম, অস্থিরতা, তার কাজ কি হবে, তারপরে তার অসম্ভব রক্ষিতা সুন্দর সুন্দর বান্ধবী, তার প্রথম সঙ্গিনী কিন্তু আপনার মাহিদে ব্রান, খুব সুন্দর। আসতেছে আবার আয়সা, সে আরেকটা পোশাক চেঞ্জ করলো, এবার বলতেছে আহা কি দারুণ এক রাজত্ব শুরু করেছেন আপনি। অথচ কাজটা খুবই স্বাভাবিক, এরকম কাজ সব বাদশাহী করতে পারে, বয়স কম হলে সবাই করতে পারে। এখন তারেক রহমান জনসভাতে যান, জনসভা থেকে একজনকে ডেকে কথা বলেন। এখন মোস্তফা ফিরোজের কাছে মনে হয়েছে যে তারেক রহমান রাজনীতির চেহারা বদলে দিচ্ছেন। আরে ভাই, এটা তো আগ থেকেই জনসভায় কথা বলছে, ভাই আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আগে সাইদি সাহেব এরকম করতো না? সাইদি সাহেব, এই যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তারা কি আমার কথা শুনছেন? যারা পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছেন তারা কি আমার কথা শুনছেন? পর্দার আড়ালের যেসব মা বোনেরা আছেন সেসব কথা কি শুনেছেন? এরকম হইতো না, দেখাইছে না? এখন তারেক রহমান মঞ্চে উঠেই আপনারা কি আমার কথা শুনছেন, আপনি এদিকে আসেন, মঞ্চে আনলো, এনে বসে তার প্রশ্ন শুনলো, কথা বলল। এটাতে নাকি রাজনীতির চেহারা বদলে যাচ্ছে। এটা ধারণা কার? মোস্তফা ফিরোজ। ওই যে আঁতেলবাজি, তেল দেওয়া যে তাদের শুরু হয়েছে, তারেক রহমানকে যে কোথায় নিয়ে থামায়। প্রধানমন্ত্রী কে হবে? হয় ডক্টর শফিক হবে, নয়তো তারেক রহমান হবে, এই তো। কিন্তু এদেরকে এই মানে অযাচিত প্রশংসা করে তাদেরকে ভুল পথে পরিচালিত করা, এটা যে কি ভয়ঙ্কর লেভেলে নিয়ে যাচ্ছে নেতৃত্বকে। মানে কী সব হেডিং দেয় আর কী সব কথা বলে, আমার কাছে খুবই অবাক লাগে। মাঝখানে মোস্তফা ফিরোজের কথা শুনে আমি ছেড়েই দিয়েছি। এখন আবার শুনি সে কোন লেভেলের মিথ্যা বলে, কোন স্টাইলে মিথ্যা বলে, কোন স্টাইলে তেল মারে, এগুলো দেখানোর জন্য। তা আমি যখন ক্লাস ধরো ইন্টারমিডিয়েটে পড়ি, তখন হয়তো প্রথম আলো বাইরেছে পত্রিকাটা, তখন জনপ্রিয় পত্রিকা কি ইনকিলাব, জনকণ্ঠ। প্রথম আলো নতুন বেরোইছে, এর কিছুদিন আগে যুগান্তর বেরোইছে, 1 বছর আগে। তো হঠাৎ স্যার বলতো, এই আমি সবার সামনে, আমি ক্যাপ্টেন ছিলাম, তো বলতো স্যার এই যাও তো একটা, অনেকদিন মিথ্যা খবর পড়ি না, একটা প্রথম আলো নিয়ে আসো। অর্থাৎ মিথ্যা খবর পড়ার জন্য মিথ্যার স্টাইল, কোন স্টাইলে মিথ্যাকে প্রেজেন্ট করে সেই জিনিসটি দেখার জন্য স্যার বলতেন। স্যার মারা গেছেন কিছুদিন আগে, রুহুল আমিন স্যার। প্রথম আলো পড়তে চাইতেন, পরে অবশ্য সে প্রথম আলোর ভক্ত হয়ে গেছে, সে জানতো না এটা যে ইডিয়ট পত্রিকা। কিন্তু সে যতদিন নিজের মনের নিরপেক্ষতা থেকে পত্রিকা পড়তো, ততদিন সে বলছে এটা টাউট পত্রিকা, মিথ্যা পত্রিকা। সেও আবার বামপন্থী ছিল। সে যখন বুঝতে পারছে এটা বামপন্থীদের পত্রিকা, হ্যাঁ, মাস 2 পরে মতিউর রহমান এটার সম্পাদক, তখন সে বলতো যে এটা খুব ভালো, তখন সে আবার প্রমোট করতো। মোস্তফা ফিরোজের অবস্থা হয়েছে সেরকম। কি আজব, তারেক রহমান নির্বাচনী সভাকে আলোচনা সভা বানিয়ে ফেলছে, এগুলা বানাইতেছে, সে এইসব নিউজ করতেছে, মানে রিভিউ দিচ্ছে। আবার তারেক রহমান কি রাজনীতির চেহারা বদলে দিলেন। এর আগে 2002 সালে 3 সালে তারেক রহমান কি করতেন জানেন? জেলা সম্মেলন,
প্রতিটি ইউনিয়নের ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, প্রত্যেক ইউনিয়নের বিএনপির সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, এভাবে শ্রমিক দল, যুব দলের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, প্রত্যেক জেলায় সে এই প্রোগ্রামগুলো করতো 2003-04 সালে। তখনও এইভাবে বলতো তারেক রহমান সব করে ফেলতেছে, চেঞ্জ নিয়ে আসছে, নতুনত্ব নিয়ে আসছে। অথচ জামায়াত 1977 সাল থেকে ইউনিয়ন পরিষদ প্রতিনিধি সম্মেলন করে, ঠিক আছে, রোকন প্রতিনিধি সম্মেলন করে, ওটা প্রচার করে না। তারা সাংগঠনের ভিত্তি কখনো প্রচার করতে নাই, ঠিক আছে। আপনি আপনার সন্তানকে প্রচুর ভালোবাসেন, এটা যদি আপনি প্রকাশ করেন, আপনি ধরেন আপনি কোনো না আপনি বুঝতে পারছেন এটা প্রকাশ, আপনার মন চাইছে কাউকে আপনি বলেন, তাহলে আপনি নিজেই ধরে নিতে পারবেন আপনি আপনার সন্তানকে পূর্ণ ভালোবাসেন না, ঠিক আছে। আপনি আপনার সন্তানের সাথে খুনসুটি প্রকাশ করেন, তার মানে আপনি নিশ্চিত ধরে নেবেন আপনি পুরো ভালোবাসেন না। আপনি এটা পাবলিকাইজ করতে চান, পাবলিকেশন করতে চান, মানুষকে জানাতে চান। আপনি আপনার সন্তানকে যে ভালোবাসেন এটা আপনি মানুষকে জানাতে চান। আপনার সন্তানকে আপনি খুব দামি একটা জিনিস কিনে দিয়েছেন, এটা যদি আপনি জানান, বুঝেন আর না বুঝেন, যেভাবেই জানান, আপনি বুঝবেন আপনার হৃদয়ে ভালোবাসার ঘাটতি আছে, সেটা আপনি পোষাইতে চান মানুষকে জানায়া। যার হৃদয়ে ভালোবাসা কম, সে ভালোবাসার কথা প্রচার করেই সেটা পোষায় নেয়, ঠিক আছে। রিয়েল ভালোবাসার কথা মানুষ সেভাবে বলে না। এবার স্বামী স্ত্রীর কথা বলেন আর সন্তান সন্ততির কথাই বলেন, যেটাই আপনি বলেন না কেন। এখন মুস্তফা ফিরোজের এগুলা দেখে না, এমন মানে 60 বছরের কাছাকাছি একটা লোক, ঠিক আছে, তার মধ্যে এত ন্যাকামি, মানে তেল যেভাবে মারতে হয়, এবং দালালি এভাবে করতে হয়, এটা খুবই বিস্ময়কর আর খুবই আশ্চর্যজনক। আমার কাছে খুবই মানে অযাচিত মনে হচ্ছে। কি করবে এরা? তারেক রহমান তো প্রধানমন্ত্রী হবে না। এরা এইভাবে তেল তুষি মেরে কি করবে? একবার ভাবতে পারছেন, বুঝতে পারছেন এটা রেজাল্ট কি? কি আজব! তারেক রহমান নির্বাচনী জনসভাকে আলোচনার সভা বানিয়ে ফেললেন। তারেক রহমান কি রাজনীতির চেহারা বদলে দিলেন? চেহারা নাকি বদলে দিছে। অথচ মজার ঘটনা হলো এগুলা সব সাজানো। আপনারা দেখছেন ফেসবুকে ঘটনাগুলো সবই সাজানো। যাদেরকে ডাকে আগেই বলা থাকে, আগেই শিখানো থাকে কি প্রশ্ন করবে, কি বলবে। হ্যাঁ, নিজের দলের নেতা কর্মীদেরকে এইভাবে ডাকে বলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।